পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলেও তা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। এই মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গভীর, শিগগিরই মেঘ কেটে যেয়ে সম্পর্ক স্বাভাবিক হবে। আর বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের আশা, গতি পাবে তিস্তা পানি বন্টন চুক্তি। বিরোধী জোটের জামায়াতে ইসলামী মনে করে প্রতিবেশী সুলভ আচরণে দুদেশেই সংকট সমাধানে আন্তরিক হবে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, অবসান হতে চলেছে ১.৫ দশকে তৃণমূলের শাসন। এই জয় পশ্চিমবঙ্গ সহ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির গতিপথ পাল্টে দিয়েছে। এমন প্রেক্ষাপটে কি ভাবছে ঢাকা? পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পশ্চিমবঙ্গের ফলাফল দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত গভীর উল্লেখ করে তিনি জানান, গুজবে কান না দিয়ে লক্ষ্য অর্জনে কাজ করবে ঢাকা। আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন ওটা আছে, আরও অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে, সেইগুলো যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতেই সমাধান করতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের মতে, তিস্তা চুক্তি বাস্তবায়নের পথে প্রধান অন্তরায় ছিল তৃণমূল। বিজেপি ক্ষমতায় আসায় এ সংকট দূর হওয়ার আশা তার। খোদ নরেন্দ্র মোদী যেটা নিজে বলেছেন, সেই পরিস্থিতি যেহেতু বদল ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে আপনার তিস্তা নদীর পানি বন্টনে একটি সুষম চুক্তি হবে বলে আমি আশা রাখতে চাই। সেখানে যদি আপনার সংখ্যালঘু মুসলমানদের উপর যদি নিপীড়ন হয়, অথবা যদি মুসলমানদের উপর জুলুম হয়, তাদের সম্পদের উপর যদি জুলুম হয়, সেটা নিশ্চয়ই এটা আমাদের জন্য উদ্বেগের বিষয় থাকবে। আর পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় জামায়াতে ইসলামী। দলটির মুখপাত্রের আশা, ভারতের সাথে সমস্যা সমাধানে আন্তরিক হবে বর্তমান সরকার। অতীতে অনেকগুলো সমস্যা হয়েছে বা এখনো বাস্তবতা সেটা আছে। আমাদের বর্ডার কিলিং আছে, আমাদের ট্রেড ডেফিসিট আছে, বা আর অনেকগুলো বিষয় সমাধান হয় নাই। আমাদের বর্তমান নির্বাচিত সরকার সেগুলো নিয়ে নিশ্চয়ই ভাবছেন। আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি। পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার ভিত্তিতে আমরা দায়িত্ব পালন করতে চাই। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।